ডক্টরও খুব হোপফুল। আপনার কাছে এসে অবশেষে একটা আশা পেয়েছিল। আমি বুঝতে পারছি না আমি ওকে কি বলবো। আই ক্যান আন্ডারস্ট্যান্ড মিস্টার ঈশান, বাট আপনি যদি চান আমরা আরেকবার চেষ্টা করতে পারি। বাট এটা হিয়ার সেকেন্ড অ্যাটেম্প্ট ছিল। ইট ক্যান বি ফেটাল। এর ফলে হিয়ার প্রাণ সংশয় হতে পারে। আমি হিয়ার জীবনকে রিস্কে ফেলতে পারি না। ওর জীবনের থেকে বেশি ইম্পর্টেন্ট আর কিচ্ছু নয় আমার কাছে। সরি মিস্টার না না, ইটস ওকে। ক্যান আই হ্যাভ সাম ওয়াটার? ঈশান, এবার তো ফোনটা তোলো, কত দেরি হয়ে গেছে। হিয়াকে কি করে বলবো যে ও কখনো মা হতে পারবে না? হ্যালো ঈশান, কি করছো তখন থেকে? কখন থেকে ফোন করে যাচ্ছে? এটলিস্ট ফোনটা তুলে রিপ্লাই তো করবে। আচ্ছা ওসব বাদ দাও, তুমি বলো রিপোর্ট পেয়েছো? পজিটিভ এসেছে তো রিপোর্ট? আমি মা হতে পারবো তো এবার? আমাদের দুজনের বেবি হবে তো? বলো না ঈশান, চুপ করে আছো কেন? আমি এখনো পর্যন্ত হসপিটালে পৌঁছইনি। অ্যাকচুয়ালি আমার একটা কাজ চলে এসেছিল, তাই আমি ওখানে চলে গিয়েছিলাম। আই এম রিয়েলি সরি। কি ঈশান, তুমিও না? তুমি জানো কত ভয় পেয়ে গিয়েছিলাম আমি? তাড়াতাড়ি যাও, রিপোর্টগুলো নিয়ে এসো ডক্টরের কাছ থেকে। তুমি জানো বাড়িতে কখন থেকে সেলিব্রেশন চলছে? সবাই ভীষণ এনজয় করছে। তুমিও না রিপোর্টগুলো নিয়ে চটপট বাড়ি চলে এসো ঈশান। তারপর আমরা দুজনও আমাদের হবু বেবির কথা সবাইকে জানাবো। ঠিক আছে। হিয়া, তোকে দেখে একটা কথা মনে পড়ে যায়, মনের আশায় মরে চাষা। কে জানে লোকে এমন আশা কেন করে যে আশা কোনোদিনই পূরণ হবার না। তবে হ্যাঁ, তুই নাচানাচি কর, আনন্দ কর, কারণ জানিস তো এই সাধের অনুষ্ঠান আমাদের এই পরিবারের শেষ সাধের অনুষ্ঠান। এই বাচ্চাটা আমাদের এই পরিবারের শেষ বংশধর। তোর এত বড় সাহস, তুই আমার গায়ে জল দিলি? তোর আমার সাহসের ব্যাপারে তুমি এখনো কিছু জানোই না। আর প্রার্থনা করো যেন কোনোদিনও দেখতেও না হয় আমার সাহস। কারণ আমি যদি একবার তোমার লেভেলে নেমে যাই না, তাহলে তোমাকে জব্দ করা আমার বাঁ হাতের খেলা। আমি কিছু বলছি না মানে এটা নয় যে আমি কথা বলতে জানি না। আর এটা কোনোদিনও ভুলে যেও না যে আমি কার মেয়ে। যদি একবার আমার রূপ ধারণ করি না, তাহলে তুমি গেলে। আমিও চুপ করে বসে থাকার পাত্রী নই। এখন তুই আমাকে খুব চোখ রাঙাচ্ছিস। একবার যদি আমার হাতে কিছু চলে আসে, তাহলে এমন খেলা দেখাবো যে তুই নিজের মুখটা কাউকে দেখাতে পারবি না। শিওর, আমিও দেখি তোমার এই জঘন্য আশা তুমি কিভাবে পূরণ করো। কারণ সত্যি তো এটাই যে তোমার ইচ্ছে কোনোদিনও পূরণ হবে না। কারণ আর কিছুক্ষণের মধ্যেই ঈশান আমার প্রেগন্যান্সির পজিটিভ রিপোর্ট নিয়ে চলে আসবে। একটা কথা মাথা ঠান্ডা করে শুনে নাও, এই বাড়িতে স্বাদের অনুষ্ঠান আরো একবার হবে, আমার সন্তান এই পৃথিবীতে আসবে, আর আমার আর ঈশানের সম্পর্কটা আরো মজবুত হবে। সর্বরাজ, কি হচ্ছে? আমরা 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 কি কোথাও যাচ্ছি? আপনি আমাকে এরকম সেজেগুজে রেডি হতে বললেন কেন? আর আমার চোখ পেতে দিয়েছেন কেন? তুমি জানো না কথায় বলে যে সবুরে মেওয়া ফলে?
সাজিয়েছে। আপনি? হুম, এটা তোমার হবু সন্তানের জন্য। আমি তো এবার আমার নাতি আসার অপেক্ষায় রয়েছি। একদম চিন্তা করো না রেণুকা, দেখো পরওয়ালা হিয়ার কোল খুব তাড়াতাড়ি আলো করে দেবেন। আমি তো ঈশানের অপেক্ষা করে আছি, কে জানে কোথায় গেল। ওর তো আজ রিপোর্ট নিয়ে আসার কথা। আমি তো প্রার্থনা করছি যেন আজ একটা সুখবর পাই। একদম চিন্তা করো না তুমি, ওপরওয়ালা কিছু খারাপ হতে দেবেন না। আমি তো গুরুদ্বারায় গিয়ে প্রার্থনা করব যেন ভালোই ভালোই সবকিছু হয়ে যায়। হ্যাঁ, অবশ্যই। মনে হচ্ছে এটা হিয়ার প্রেগন্যান্সি রিপোর্ট। আর ঈশান এটা লুকোচ্ছে কেন? এই দেখ, তোর দিদা পাঠিয়েছে এটা। তুই তো সবাইকে বলতে বারণ করে দিয়েছিলিস আমাকে, তাই আমিও মিথ্যে কথা বলে এসেছি যে আমার পরিচিত একজনের স্বাদ আছে। তবুও সবাই কিছু না কিছু পাঠিয়েছে। এটা তো দিদা সামনে রেখেছিল না? এর থেকে তো মাম্মার গন্ধ আসছে। এই দেখ, এটা তোর বড় দিদা পাঠিয়েছে তোর সন্তানের জন্য। খুব ভালো। আর সব থেকে বড় কথা কি জানিস? এই দেখ, সোনার চাঁদ সূর্য তোর দাদু পাঠিয়েছে। তোর সন্তানকে অবশ্যই পড়াবি। আরো কিছু আছে। মিষ্টির চাহিদাটা তোর কাকিমা পূরণ করে দিয়েছে। বেসনের লাড্ডু দেশি ঘি দিয়ে বানানো, আজ তোর জন্য বানিয়ে এনেছি। দেখেছিস তোর বাপের বাড়ি থেকে কত ভালোবাসা আর আশীর্বাদ নিয়ে এসেছি আমি তোর সাথে। এত সুন্দর সাজিয়েছে কে ঘরটা? সর্বরাজ করেছে। কি সুন্দর না? এইটুকু সময়ের মধ্যে কত সুন্দর ডেকোরেশন করেছে। খুব সুন্দর হয়েছে বাবা, তুমি তো আজকের দিনটাকে উজ্জ্বল করে তুলেছো। উপরওয়ালা তোকে সব কুনজর থেকে রক্ষা করুক। এলো নতুন অতিথি, জেগে উঠলো সব স্মৃতি। ওলে আমার সোনাটা, সবাই নাচো গাও উৎসব করো। এলো নতুন অতিথি, এলো নতুন অতিথি, এলো নতুন অতিথি। যদি বাড়িতে সবাই জানতে পারতো তাহলে সবাই কত খুশি হতো, তাই না? সবাই কত ভালোবাসতো বেবিকে। একজন আছে যে জানে, কিন্তু সে কাউকে কিছু জানায়নি। ডোন্ট ওয়ারি,
উনি আমাকে কথা দিয়েছেন যে এই ব্যাপারটা উনি কাউকে বলবেন না। মামি দিদা এটা জানে? হ্যাঁ, উনি আমাকে ফোনে কথা বলার সময় শুনে ফেলেছিলেন। কখন এলে তুমি? আমাকে একবার বললেও তো না। এক্ষুনি এলাম তো আমি। রিপোর্টগুলো কোথায়? রিপোর্ট সব বলেছিলাম তো আমি তোমাকে, আমি একটা আর্জেন্ট কাজে বেরিয়ে গেলাম তো আনতে পারিনি আমি। ঈশান, তুমি কেন বুঝতে পারছো না? একটা মিনিট অপেক্ষা করে আছি আমি, আর তুমি রিপোর্টগুলো বলে চলে এলে। কি অদ্ভুত বলো তো। আরে তো ঠিক আছে না, কি হয়েছে এতে? কালকে গিয়ে নিয়ে আসবো। কিন্তু ঈশান, এখন নিয়ে আসা উচিত ছিল তোমার। আমার সাথে এসো এসো এসো। রিপোর্ট তো নিয়ে এসেছে, তাহলে নিশ্চয়ই কিছু গন্ডগোল হয়েছে। এলো নতুন অতিথি, জেগে উঠল সব স্মৃতি, সবাই নাচো গাও উৎসব করো। নতুন অতিথি। মনে হচ্ছে রিপোর্ট পজিটিভ। দুজনকে খুব খুশি দেখাচ্ছে। ওপরওয়ালাকে অনেক অনেক ধন্যবাদ।